শুভেন্দু অধিকারী বলেছিলেন ইন্ডি জোটের পিন্ডি চটকে যাবে, সেই সম্ভাবনাই এবার জোরালো হলো। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে তিনি এই বার্তাই দেন। কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। কংগ্রেসের সঙ্গে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছে না, জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না, বলতে অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোটে নেই তৃণমূল কংগ্রেস, এই ইঙ্গিতই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ডুমুরজলা হেলিপ্যাডে পূর্ব বর্ধমান যাবার পথে তিনি সাংবাদিকদের বলেন, পশ্চিমবাংলায় জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনকি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে, তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে, এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে মঙ্গলবার গুয়াহাটিতে ভারত জোড়ো ন্যায়যাত্রার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে, সময় মতো তার ফল আপনারা জানতে পারবেন। মমতাদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মাঝে আমাদের বা ওদের কেউ জোট নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলেন, তবে তার জোটের পথে বাধা হবে না বলে মনে হয় না। আসুন শোনাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি কি বলেছেন। कंक्लूजन आएगा, जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাইলে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, না আমার কোনো কথা হয়নি, আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি। আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে, আর তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলায় আমরা একা লড়ব। অভিমান করে মমতা বলেন, আমরা ইন্ডিয়া জোটে আছি, কখনো একবারও জানিয়েছে দিদি আমি আপনার রাজ্যে যাচ্ছি? না, জানাইনি। তাই বাংলার ব্যাপারে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কি করব না করব আফটার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব। এটা এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। লোকসভা ভোটের আগে জোটের সম্ভাবনা খারিজ করে মমতা বলেন, জোটটা কারো একার নয়, রিজিওনাল পার্টিরা আমরা এক থাকবো। আমরা তো বলেছি 300 সিটে কংগ্রেস একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাদবাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে আমরা বুঝবো অন্যরকম। আমাদের প্রতিনিধি কৌশিক দাস এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোট করতে নারাজ। আজ বর্ধমান যাওয়ার আগে ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাডে ঢোকার মুখে তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের কোনো প্রভাব পড়বে না। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো রকম জোট হচ্ছে না আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি বিস্ফোরক যথেষ্ট মেজাজ হারিয়ে তিনি বলেছেন যে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রায় তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি, তারপরেও কি করে কংগ্রেস মনে করতে পারে যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে তারা জোট প্রার্থী পাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্ট করে বলেছেন যে গোটা দেশে যে 545টা লোকসভা আসন রয়েছে তার মধ্যে 300টি আসনে কংগ্রেস নিজের মতো করে লড়ুক, কারো কিছু বলার নেই, কিন্তু বাকি আসনে কংগ্রেস যেন নাক না গলায়, বাকিটা বুঝে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মূল কারণ সেখানে কাজ করবে ইন্ডিয়া জোটের ফ্যাক্টর। ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক করবেন বিজেপি বিরোধী কোন কোন রাজনৈতিক দল গোটা দেশের নিরিখে 545টা আসনের 300টি বাদ দিয়ে বাকি আসনে কারা কারা কাদের সঙ্গে লড়াই করবে। যেহেতু ইন্ডিয়া জোটের অন্যতম মূল হোঁতা মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছেন, পশ্চিমবঙ্গের নিরিখে তৃণমূল 1 to 1 অর্থাৎ সব জায়গায় প্রার্থী দেবে।
আমরা 2011 সালেও দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের সঙ্গে হাত ধরে সরকার তৈরি করেছিলেন, সেখানেও কিন্তু মতানৈক্য তৈরি হয়েছিল কংগ্রেসের সঙ্গে তৃণমূলের। তারপরেই কিন্তু তাদের দুজনের মধ্যে হাত ছাড়াছাড়ি হয়ে যায়, অর্থাৎ তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে হাত ছাড়াছাড়ি হয়ে যায়। কংগ্রেসের যারা মন্ত্রী হয়েছিলেন তৃণমূল মন্ত্রিসভার, তারাও পদত্যাগ করেন, যেমন মনোজ চক্রবর্তী, তিনি মন্ত্রী হয়েছিলেন, পদত্যাগ করেছেন। মানস ভূঁইয়া, তিনিও পদত্যাগ করেছেন, যদিও মানস ভূঁইয়া এখন তৃণমূলের মন্ত্রী, আর মনোজ চক্রবর্তী তিনি পরাজিত হয়েছেন তৃণমূলের কাছেই। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে টান টান উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই বিস্ফোরক হয়েছেন যে গতকাল 24 ঘন্টা আগে রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সেই তার জের কাটতে না কাটতে ফের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এবং কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তিনি বর্ধমান যাওয়ার সময় স্পষ্টই জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে তৃণমূলের কোনো রকম সম্পর্ক নেই, কেবলমাত্র কংগ্রেস তার মতো লড়ুক। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি কংগ্রেস আসতে চাইতো, বহু আগে থেকেই তাদের আসন সমঝোতা নিয়ে আরও বেশি সতর্ক এবং সিরিয়াস পদক্ষেপ নেওয়া উচিত ছিল। দীর্ঘদিন ধরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন সমঝোতার জন্য কংগ্রেসকে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিভিন্ন জায়গায় যে বৈঠক হয়েছে ইন্ডিয়া জোটের, সেখানে বারবার বলা হয়েছে গোটা দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও তো লোকসভা নির্বাচন রয়েছে, এখানেও যাতে আসন বন্টনের ক্ষেত্রে কংগ্রেস সদর্থক ভূমিকা নেয়, খুব তাড়াতাড়ি যাতে সিদ্ধান্ত নেয়, তাড়াতাড়ি এগোনোর জন্য বারবার বার্তা দেওয়া হয়েছে, কিন্তু কংগ্রেস সে কথা রাখেনি। কংগ্রেস সেই জোট বার্তা ভঙ্গ করার ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো মেজাজ হারিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকমভাবেই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হবে না। যেভাবেই কংগ্রেস তাদের কাছে আবেদন করুক, কোনো রকমভাবে আসন সমঝোতা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট মন্তব্য, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের প্রভাব ফ্যাক্টর হবে না। অন্যদিকে বামেদের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল যদি জোটে থাকে তাহলে সেই জোটে বামেরা থাকবে না, অর্থাৎ সিপিআইএম থাকবে না। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে তিনি সমঝোতা করবেন না। চারিদিক থেকে এমন একটি ঘটনা পাকানো হয়েছে, পুরো ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গের জোট রাজনীতি, অর্থাৎ তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় মেজরিটি নিয়ে বেরোনোর জন্যে তারা সবকটি জায়গায় প্রার্থী দেবে। কংগ্রেসও বলছে তারাও প্রার্থী দেবে, সিপিএমও বলছে কংগ্রেসের সঙ্গে সমর্থন করে তারা একে অপরের সঙ্গে আলোচনার টেবিলে বসে বৈঠক করে প্রার্থী দেবে। তাহলে আখেরে লাভটা কার হবে? রাজনৈতিক মহল এবং ওয়াকিবহল মহলের ধারণা, বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যেই কিন্তু জোট নিয়ে এমন একটা জটিল রাজনীতি করা হচ্ছে পশ্চিমবঙ্গের নিরিখে। সব মিলিয়ে টান টান উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে যে বার্তা দেবেন, সেখানেও কংগ্রেস সম্পর্কে তিনি কিছু বলবেন, এটা আশা করাই যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলে দিয়েছেন যে রাহুল গান্ধীর ন্যায় ভারত যাত্রায় তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি। কেন জানানো হয়নি তার কোনো প্রশ্ন তিনি করেননি, কিন্তু তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের শাসক দল, প্রধান দল, সরকার পক্ষ, তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে এই কংগ্রেসের পক্ষ থেকে, এআইসিসির পক্ষ থেকে কিন্তু বামেদের আমন্ত্রণ জানানো হয়েছে, সিপিআইএমকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মানে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আসন বন্টনের ক্ষেত্রে চূড়ান্ত জটিলতা তৈরি হয়েছে। প্রসঙ্গত বলি, জোট নিয়ে আগেই মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ইন্ডি জোটের শুধু পিণ্ডদান বাকি আছে, লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেব। নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে ভারত খণ্ডিত হতো না, অখণ্ড ভারত আমরা দেখতাম। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শুনি। ইন্ডি জোটের শুধু পিণ্ডদান বাকি আছে, লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেবো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ রেসপেক্ট দিয়ে থাকেন, নরেন্দ্র মোদী দিয়েছেন। দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে, আর যে ফাইলগুলো কংগ্রেস লুকিয়ে রেখেছিল নেহরুরা, সে ফাইলগুলো প্রকাশ্যে এনেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে ভারত খণ্ডিত হতো না, অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পেতাম। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে, নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছেন। এদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো দরকার নেই। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।